আসসালামু আলাইকুম দর্শক। নোয়াখালীতে একটি মসজিদে ইসলামী ছাত্র শিবিরের দারসুল কুরআনের একটি কর্মসূচি ছিল। সেখানে বিএনপি নেতাকর্মীরা গিয়ে হামলা করে এবং সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে অনেক হতাহতের ঘটনা ঘটে, মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। দর্শক, ইসলামী ছাত্র শিবির ফেনী শাখা তারা বিক্ষোভ কর্মসূচি করেছে এবং ইসলামী ছাত্র শিবির যে ঢাকা মহানগর শাখা রয়েছে তারা আজকে দুপুর 1:45 বায়তুল মোকাররমের মসজিদ গেট থেকে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দর্শক, এই মিছিলে দেখা গেছে হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। তারা বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে। তারা স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা। এখানে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের যারা গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন তারা উপস্থিত ছিলেন। তারা বক্তব্য প্রদান করেছেন। তারা বলেছেন, কুরআনের দারসুল কুরআন আল কুরআনের এইরকম একটি কর্মসূচিতে হামলা করা মোটেও উচিত হয়নি, সমীচীন হয়নি। এবং তারা এখানে আরও বলেন যে আপনাদের যদি দক্ষতা থাকে, আমরা দারসুল কুরআনের কর্মসূচি করছি, আপনারাও দারসুল কুরআনের কর্মসূচি করুন। আপনাদের দলে অনেক আলেম ওলামা রয়েছে, আপনারা তাদেরকে দিয়ে মানুষজনকে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করুন। এতে জনগণ আপনাদের উপরে খুশি হবে, সন্তুষ্ট হবে। সেটি না করে আপনারা যেহেতু আমাদের দারসুল কুরআনের প্রোগ্রামে হামলা চালাচ্ছেন, এটি কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না এবং এটি নেতিবাচক ভূমিকায় দেখবে এবং জনগণ মনে করবে যে এটি একটি নব্য ফ্যাসিবাদের পায়তারা চলছে। দর্শক, ইসলামী ছাত্র শিবিরের নেতারা তারা সেখানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়েছে। এখন এই প্রোগ্রামে যে হামলা হলো, এই হামলাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের অর্থটা কি? আমার অল্প জ্ঞানে আমি যা বুঝলাম, যেহেতু দিল্লির প্রেসক্রিপশনে বিভিন্ন রাজনৈতিক দল চলে থাকে এবং তারা দারসুল কুরআনের মতো কর্মসূচিকে ভয় পায়, সহ্য করতে পারে না। কুরআনের জ্ঞান, আল্লাহর বাণী আমাদের দেশের জনগণের মাঝে ছড়িয়ে পড়ুক, সেটি অনেকেই সহ্য করতে পারে না, সেটি অনেকে চায় না। এই কারণে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলে এবং ঠিক এই কারণেই কুরআনের প্রোগ্রামে মহান আল্লাহ তাআলার বাণী যেখানে রয়েছে সেই বাণী ছড়িয়ে দেওয়ার প্রোগ্রামে তারা হামলা চালাতে পারে। এই কারণেই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছে তারা স্লোগানে উত্তাল হয়ে ফেটে বেড়ে বলেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দর্শক, আপনারা খবরটি শুনলেন। প্রতিদিনের খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।